বাঁশখালীর মানুষ কাকে কোরআনের পার্লামেন্ট বানানোর জন্য কাকে পাঠাবেন? নেতা আছে? কোরআনের পাখি আল্লামা সাঈদী তিনিও জেলে থেকেছেন। কত বছর? 13 বছর জেলে থেকেছেন। 11 জন মানুষকে পিটিয়ে হত্যা করে মৃত্যু করেছে। রাতের আধারে প্রত্যেকটি লাইট অফ করে দিয়ে সকল মিডিয়াকে দূরে সরিয়ে দিয়ে পাখির মতন গুলি করে করে মানুষকে হত্যা করা হয়েছে। এই চট্টগ্রামের মধ্যে তিনি বক্তব্য রেখেছিলেন, তার প্রতিটা কথা সত্যে পরিণত হয়েছে। আমি দেখতে পাচ্ছি বাংলার ভাগ্যাকাশে উত্তর গগনে ঘন কালো গাঢ় মেঘ জমা হয়েছে। যদি বেশি বাড়াবাড়ি করো 12 কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেবে। যায় বসবা কোথায়? বোনের বাড়ি লন্ডন, ছেলের বাড়ি আমেরিকা, মেয়ের বাড়ি কানাডা। বলতে পারতেন? বলেন নাই, বলছেন মামু বাড়ি দিল্লি। একদম অক্ষরে অক্ষরে দিল্লি বসেছেন, কলকাতাও যান নাই। কোথায় গেছে? এমনও দিন আসবে ইন্দুরের অর্থ পাওয়া যাবে না পালাবার জন্য। গত 5ই আগস্টের আগ পর্যন্ত যতবার এই বক্তব্য শুনতাম তখন মনে হতো যে গতকালকে এই বক্তব্য দিয়েছে। বড় দল বিএনপি, বড় দল জামাত, 18 দল 20 দল, জাতীয় ঐক্য ফ্রন্ট, কত কিছু মিলে চেষ্টা করা হলো, কিন্তু হাসিনারে সরানো যায় নাই। বাংলাদেশে কোনো শক্তি নাই আওয়ামী লীগকে হটাবার। কাদের কাছে? ছোট ছোট ছাত্রদের কাছে। এবং তাদের বিনা অস্ত্রে তারা পালিয়ে গেছে, গুলিকে বুকে নিয়েছে। আবু সাইদ কি করেছে? গুলি বুকে নিয়েছে। মুগ্ধ কি করেছে? গুলি বুকে নিয়েছে। আল্লামা সাঈদীকে জেলখানা থেকে নিয়ে আসা হয়েছে হার্ট অ্যাটাকের কথা বলে। তিনি কি হার্ট অ্যাটাক করেছিলেন? সুস্থ ছিলেন কিনা? সুস্থ ছিলেন। এত সুন্দর একটি সালাম দিলেন, এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিলেন। আমি তো আমার জীবনে এত সুন্দর হাসি দেখিনি। তাকে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। আগামী দিনের যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। এখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সুযোগ্য পুত্র আল্লামা শামীম বিন সাঈদী বক্তব্য রাখবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে সমাপনী অনুষ্ঠানের শেষ লগ্নে পৌঁছে গেছি। অধিক আগ্রহ ধরে যার জন্য বসে আছেন 50টি দেশের অধিক দেশের তাফসীর কারক, কোরআনের হাকিম আল্লামা দেলোয়ার শহীদ দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সুযোগ্য শাহজাদাম খলিদার টুকরাম হযরত মাওলানা শামীম বিন সাঈদী সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো শামীম বিন সাঈদীর গোপাল লাল গোলাপের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আমরা সকলে মহব্বতের সাথে সমস্যারে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرات علماء کرام দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসার উদ্যোগে ৩৮তম বার্ষিক সভা ও তাফসীরুল কোরআন মাহফিলের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মদিনাতুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক হযরত মাওলানা প্রিন্সিপাল আব্দুর রহমান হাফিজাহুল্লাহ, আজকের অনুষ্ঠানের সম্মানিত রৌনকবাজ মেহমান বাঁশখালীর শেখের খিল দরবার শরীফের সম্মানিত পীরে কামেল শাহ সুফি মাওলানা ইসহাক হুজুর হাফিজাহুল্লাহ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য চট্টগ্রাম মহানগরের সংগ্রামী আমির, বারবার নির্বাচিত জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, মজলুম জননেতা, জনপ্রিয় জননেতা জনাব শাহজাহান চৌধুরী, বাঁশখালী উপজেলার সাবেক সফল চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, প্রধান ওয়াইজিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ডক্টর আবুল কালাম আজাদ আজহারি হাফিজাহুল্লাহ, উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, উপস্থিত সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, আল্লাহ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত তরুণ কিশোর যুবক মুরব্বিয়ান ভাইয়েরা, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন গত 2016 সালে এখানে আসার কথা ছিল, কিন্তু আসার মতন পরিবেশ ছিল না, সুযোগ ছিল না। এবার আসলাম, কোরআনের কথা জানার এবং শোনার সুযোগ করে দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে, যারা এত সুন্দর আয়োজন করলেন, প্যান্ডেল করলেন, লাইটিং করলেন, মাইকিং করলেন।
আপনাদের আমাদেরকে দাওয়াত দিয়ে বসালেন, কোরআনের কথা শোনার সুযোগ করে দিলেন। সেই আয়োজক কমিটি সকল যুবকদেরকে যারা অর্থ দিলেন, মেধা দিলেন, শ্রম দিলেন, সকলকে আপনাদের সকলের পক্ষ থেকে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন, এই মাদ্রাসা এবং মাহফিলের মাধ্যমে এলাকাকে আবাদ করে দিন। আমরা এতক্ষণ যে বক্তব্য শুনলাম, এরপরে নতুন করে আর কথা বলার কোনো প্রয়োজন আছে আমার মনে হয় না। আপনারা এখানে যারা আছেন তারা সবাই খুব ভালো বুঝেন, আলহামদুলিল্লাহ। যে কথাগুলো বলা হলো কোরআনের থেকেই বলা হলো। মূলত জীবন চলার জন্য আমাদেরকে কোরআনের আইন মানা দরকার, এই কথাটাই ঘুরায় ফিরায় নানান রকম ভাবে বলা হলো। সহজ একটি কথা যদি এভাবে বলি, আপনাদের সকলের তো বাড়ি আছে কিনা? আপনার বাড়িতে আপনার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, সন্তান আছে। সেই বাড়িতে আমি যাই যদি মাতুব্বরি করি, মেনে নেবেন? আমি যা বলবো, আমি যা হুকুম করবো তা মানতে হবে। মানতে রাজি আছেন? কেউ রাজি নাই? একজনও না। আমিও মানতে রাজি না। আপনারা সবাই মিলে যদি আমার পরিবারে এরকম হুকুম চালান, আমি মানতে রাজি না। এই জমিন কার? আইন চলবে কার? জমিন যার, এই মানুষ সৃষ্টি যিনি করলেন, তিনি কি এমনি এমনি পাঠিয়ে দিলেন পৃথিবীতে? সকলের জন্য বিধান দিছে, মানুষের জন্য বিধান আছে কিনা? আছে। আল্লাহ তাআলা এরকম করে পাঠান নাই যে আমরা যেমনি ইচ্ছা তেমনি চলবো আর আমরা সহজেই জান্নাতে চলে যাব। এরকম করে পাঠিয়েছেন, বিধান দিয়ে পাঠিয়েছেন। বিধানের নাম কি? কোরআন। বারবার সরকার আসে, বারবার পরিবর্তন হয়, পরিবর্তনের পিছনে রক্ত যায়, জীবন যায়, কিন্তু শান্তি আসে না, বৈষম্যই থেকে যায়, বিচার হয় না, ন্যায় বিচার পাই না, যে কারণে বারবার রক্ত যায়, জীবন যায়। ঠিক কিনা? মনে আছে আপনাদের? মনে আছে? এই যে গত সরকার আসলো, সেই সরকার আসার আগে সারা বাংলাদেশ থেকে লগি বৈঠা দিয়ে ডাকা হলো। মনে আছে? লগি বৈঠা দিয়ে ডেকে নিয়ে ঢাকা শহরে রাজপথে প্রকাশ্য দিবালোকে 11 জন মানুষকে পিটিয়ে হত্যা করে নৃত্য করেছে। বিচার পেয়েছেন? কেউ বিচার পেয়েছেন? পান নাই। গোটা বাংলাদেশের মানুষ নাস্তিক্যবাদের বিরোধিতা করার জন্য একটা অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ, তার নেতৃত্বে 5ই মেতে তারা ঢাকা শহরের শাপলা চত্বরে জড়ো হয়েছিল। মনে আছে? রাতের আধারে প্রত্যেকটি লাইট অফ করে দিয়ে, সকল মিডিয়াকে দূরে সরিয়ে দিয়ে পাখির মতন গুলি করে করে মানুষকে হত্যা করা হয়েছে। আলেম ওলামাদেরকে তামাশা করা হয়েছে। তাদেরকে হত্যা করার পরে তাদেরকে বলা হয়েছে রং মেখে রাস্তায় শুয়েছিল। বলা হয়েছে কিনা? তামাশা করা হয়েছে কিনা? আলেম ওলামাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা 5 জন 10 জন একসাথে বসলে আমাদেরকে বলা হতো জঙ্গি ষড়যন্ত্র করছে, দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, এই কথা বলে আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো। ডান্ডা বেরি পরানো হতো, হাতে হ্যান্ডকাপ পরানো হতো। এখন পরানো হয়? যারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, তারা কোট প্যান্ট পরে কোর্টে হাজিরা দেয়। মনে হয় কি অফিসে যাচ্ছেন সাহেব অফিস করতে, তাই না? অথচ সকল আলেম ওলামাদেরকে তারা ডান্ডা বেরি করিয়েছে কিনা? আমাদের এখানে আমাদের মুরব্বী অসংখ্য দিন, বছরের পর বছর বিনা কারণে, বিনা অপরাধে জেলের মধ্যে থাকতে হয়েছে। একজন কোরআনের পাখি আল্লামা সাঈদী, তিনিও জেলে থেকেছেন। কত বছর? 13 বছর জেলে থেকেছেন। কোনো কারণ ছিল? কোরআনের দাওয়াত দেওয়া ছাড়া তার কোনো অপরাধ ছিল না। কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো অপরাধ তার ছিল না। এই চিটাঙ্গের
এই চট্টগ্রামের মধ্যে তিনি বক্তব্য রেখেছিলেন, তার প্রতিটা কথা সত্যে পরিণত হয়েছে। তিনি এই চট্টগ্রামে বক্তব্য দিয়েছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলার ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ, ঘন কালো গাঢ় মেঘ জমা হয়েছে। ঐক্যবদ্ধভাবে যদি মোকাবেলা করতে না পারেন তাহলে শুভে সাদেক দেখা অসম্ভব। কথা সত্য ছিল কিনা? গত 5ই আগস্টের আগ পর্যন্ত যতবার এই বক্তব্য শুনতাম তখন মনে হতো যে গতকালকে এই বক্তব্য দিয়েছে, ঠিক কিনা? আবার তো তিনি আবার এই কথাও বলেছেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। তোমরা কি? তোমরা আগাবাদী। যদি বেশি বাড়াবাড়ি করো 12 কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেবে। যায় বসবা কোথায়? দিল্লি। মামু বাড়ি দিল্লি বললেন কেন? বোনের বাড়ি লন্ডন বলতে পারতেন কিনা? বলতে পারতেন? বোনের বাড়ি লন্ডন, ছেলের বাড়ি আমেরিকা, মেয়ের বাড়ি কানাডা, বলতে পারতেন? বলেন নাই, বলছেন মামু বাড়ি দিল্লি। একদম অক্ষরে অক্ষরে দিল্লি বসেছেন, কলকাতাও যান নাই। কোথায় গেছে? মিলে গেছে একদম। আবার তিনি বলেছেন এমনও দিন আসবে কি ইন্দুরের গর্ত পাওয়া যাবে না পালাবার জন্য। সত্য কিনা? আমরা যদি সবাই মিলে চেষ্টা করতাম তবু এই জিনিস পেতাম না। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের প্রতি এই ঘটনাটা ঘটাই দিচ্ছে, ঠিক কিনা? নমরুদের ক্ষমতা এর থেকে বেশি ছিল, নমরুদের টাকাও এর থেকে বেশি ছিল, ক্ষমতাও বেশি ছিল, রাজত্বও বড় ছিল, কিন্তু ধ্বংস করছে কি দিয়ে? ছোট্ট একটা ঠ্যাং ভাঙা মশা দিয়ে। বাংলাদেশের সমস্ত দল, বড় দল বিএনপি, বড় দল জামাত, আরো কত দল, 4 দল, 18 দল, 20 দল, জাতীয় ঐক্য ফ্রন্ট, কত কিছু মিলে চেষ্টা করা হলো, কিন্তু হাসিনারে সরানো যায় নাই। হাসিনা সংসদে দাঁড়ায় বললেন বাংলাদেশে কোনো শক্তি নাই আওয়ামী লীগকে হটাবার। আছে শক্তি, কিন্তু শক্তি তো ছিল কাদের কাছে? ছোট ছোট ছাত্রদের কাছে। কাদের কাছে? ছোট ছোট ছাত্রদের কাছে ছিল, এবং তাদের বিনা অস্ত্রে তারা পালিয়ে গেছে, বিনা অস্ত্রের ধমকে তারা চলে গেছে, গুলিকে বুকে নিয়েছে। আবু সাইদ কি করেছে? গুলি বুকে নিয়েছে। মুগ্ধ কি করেছে? গুলি বুকে নিয়েছে। রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা কি ধরে রাখতে হবে কিনা? ধরে রাখতে হবে। স্বাধীনতা ধরে রাখার চেষ্টা তো সববারই করা হয়, বারবারই এই জীবন দিতে হয়, বারবারই আমাদেরকে জীবন দেওয়া, রক্ত দেওয়া ছাড়া এই সমাধান আসে না। সমাধান আসবে কিভাবে? কোরআনের মাধ্যমে। আল্লামা সাঈদীকে জেলখানা থেকে নিয়ে আসা হয়েছে হার্ট অ্যাটাকের কথা বলে। তিনি কি হার্ট অ্যাটাক করেছিলেন? তিনি কি সুস্থ ছিলেন? দেখে কি মনে হয়েছে সুস্থ ছিলেন কিনা? সুস্থ ছিলেন। এত সুন্দর একটি সালাম দিলেন, এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিলেন। আমি তো আমার জীবনে এত সুন্দর হাসি দেখিনি। চমৎকার একটি জান্নাতি হাসি দিয়ে তিনি হাসপাতালের মধ্যে ঢুকলেন। পরিবারের কোনো সদস্যের সাথে একটা সেকেন্ডের জন্য দেখা করার কোনো সুযোগ দেওয়া হলো না। পরের দিন ফেসবুকের মধ্যে দেখলাম তিনি বিছানার মধ্যে বসে আছেন, কালো একটি পাঞ্জাবি পরে, সুন্দর মতন বসে আছেন, ঠিক কিনা? সুস্থ ছিল কিনা? বিকেলবেলা জানালেন নাই, দুনিয়াতে নাই। তার যাওয়াটা কি স্বাভাবিক ছিল? স্বাভাবিক ছিল না। তাকে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। আপনারা কি এই হত্যার প্রতিশোধ নিতে চান? হত্যার প্রতিশোধ নেবেন? কারা কারা নিতে চান? ইনশাআল্লাহ। আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, এই হাতগুলো, এই আল্লাহ সাক্ষী, এই হাতগুলো আল্লাহ দেখেছেন। আমরা সকলে আল্লামা সাঈদীর হত্যার প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীর 2টি স্বপ্ন ছিল। একটি স্বপ্ন ছিল তিনি প্রতিটি মাহফিলের মধ্যে দোয়া করতেন, আল্লাহ তাআলা আমাকে শহীদি মৃত্যু দাও। আমরা মনে করি তাকে যেভাবে হত্যা করা হয়েছে তাকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নেবেন, বলি আমিন। তার আরেকটি স্বপ্ন ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়।
কোরআনের রাজ কি তিনি প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে গেছেন? কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব এখন কার? কাদের? আমাদের সকলের। কারা কারা কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আমরা যারা কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চাই, এখানে যারা হাত তুললাম, এই কজন দিয়ে কি কোরআনের রাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে? এই কজন দিয়ে হবে? এই হাজার হাজার মানুষ দিয়ে হবে? আরো বেশি লাগবে কিনা? আরো বেশি লাগবে। তাহলে আমরা কথা দিতে পারি যে আমরা আগামীতে এক একজন আরো 20 জনকে কোরআনের দাওয়াত দেব, কোরআনের পক্ষের শক্তিকে বাড়াবো। রাজি আছি? সকলে রাজি আছি ইনশাআল্লাহ? যদি আমরা এরকম করে এক একজন 20 জনকে কোরআনের দাওয়াত দিতে পারি, তবেই ইনশাআল্লাহ ঘরে ঘরে কোরআন যাবে। আল্লামা সাঈদী বলছিলেন প্রতিটি ঘরে ঘরে কোরআনের আওয়াজ যাবে ইনশাআল্লাহ। এটাও সত্য হবে ইনশাআল্লাহ। সত্য হবে কিনা? বিশ্বাস করেন? করেন বিশ্বাস? ইনশাআল্লাহ এটাও সত্যে পরিণত হবে এবং একটা দিন আসবে গোটা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কোরআনের আওয়াজ উঠবে। আমি দেখতে পাচ্ছি আগামী দিনের যে সূর্য, সেই সূর্য হবে ইসলামের সূর্য। আগামী দিনের যে পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কোরআনের পার্লামেন্ট করতে রাজি আছেন? কাকে পাঠাবেন পার্লামেন্টে? কাকে পাঠাবেন? বাঁশখালীর মানুষ কাকে কোরআনের পার্লামেন্ট বানানোর জন্য কাকে পাঠাবেন? নেতা আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের পক্ষে কথা বলার জন্য আমাদের প্রিয় ভাই আপনাদের প্রিয় মানুষ, সাবেক উপজেলা সফল চেয়ারম্যান, উপজেলায় যেমন সফল হয়েছেন তেমনি সংসদেও সফল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে করে দেন।